নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো গন্ধরাজ রুই। একদম গাছে টাটকা লেবু দিয়ে গন্ধরাজ রুই বানাবো, তার জন্য আমি গাছের লেবু নিতে চলে এসেছি। গাছে কয়েকটা লেবুই হয়েছে, দেখি সব থেকে বড় যেটা সেইটা আজকে পারবো। এখানে ছোট একটা হয়েছে লেবু, উপরের লেবুটা সব থেকে বড় মনে হচ্ছে। এই লেবুটা পেরে নিয়ে এই রেসিপিটা বানাবো। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এরপর এর মধ্যে দিয়ে দেব লেবুর সবুজ অংশটা একটু ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। আর এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা না ঘষে যায়, তাহলে কিন্তু এই রেসিপিটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যখনই এইভাবে ঘষে নেবেন তা অবশ্যই খেয়াল রাখবেন যেন সাদা অংশটা না ঘষে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গন্ধরাজ লেবুর রস। এবার এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব 5 মিনিট। এইভাবে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিলে মাছগুলো লেবুর সাথে খুব ভালো করে মিশে যাবে আর মাছগুলোর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। এবার একটা মশলা তৈরি করে নেব, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম টক দই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাজু বাদাম, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। এবার এগুলোকে ঢাকা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। আমি এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব সামান্য কিছুটা নুন। মাছ ভাজার সময় তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলে মাছের থেকে আর তেল ছিটকে আসবে না। এবার আমি মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই, অল্প ভেজে নিলেই চলবে। মাছগুলো এক পাশ থেকে হয়ে গেছে, এবার অন্য পাশটা উল্টে দেব। সব কটা মাছ দুপাশ থেকেই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে এক সাইডে সরিয়ে দিচ্ছি। আর ওই কড়াইয়ের মধ্যেই আমি আগের থেকে যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে আলাদা করে কোনো মশলা বা কোনো ফোড়ন কিছুই দেওয়ার দরকার নেই, শুধু এই মশলাটুকু দিলেই হবে। এই রান্নাটা খুব কম সময়ে আর খুব কম মশলায় হয়ে যায়। এরপর আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে নেব আর মাছগুলো দুপাশ থেকে এইভাবে একটু উল্টে দেব, যাতে করে মশলাটা মাছের দুপাশেই খুব ভালোভাবে মিশে যায়। মাছগুলোকে দুপাশ থেকে উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এইভাবেই ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঝোলটা সামান্য কমে এলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর উপর থেকে একটু গন্ধরাজ লেবু সবুজ অংশটা এইভাবে ঘষে দিয়ে দেব। এইভাবে রান্নার শেষে লেবুটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে আর খেতেও খুব ভালো হবে। আর তারপরে দিয়ে দেব একটু গন্ধরাজ লেবুর রস, 1 চামচ মতো রস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই গরমের দুপুরে এইভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে, আশা করি সবার পছন্দ হবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।